10,000 টাকায় দুধের গায়ে হবে? দেখি যেমন হবে তেমনি লিব। যদি ভালো গায়ে পাও আর 2-1,000 বেশি লাগলে তাও পিছাইও না, নিয়ে নিবে। তাহলে লিবি 10,000 টাকা পুঁজিয়েই তো তোর আছে, তো দে তবে। আমি কোথায় পাবো? কেন? তোর লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ওটা তো তুলে তুলে সংসারের পিছনে খরচা করি। সংসারের পিছনে খরচা করিস? হ্যাঁ, সংসারের পিছনে কি খরচা করিস শুনি? কেন? নতুন নতুন শাড়ি কিনি, সাজবার গুজবার জিনিস কিনি, তারপর ফেরিওয়ালাও ঘুরাই নেয়, যা পাই তাই কিনি। সে তো তুই ইলির মিলির ঝিলির মালা কিনে পয়সাটা গুছাস, সংসারের কি কাজে লাগে? কেনে লাগে নাই? কেনে লাগে নাই? এই মনে করো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা না পাইলে এটা তো তোমার পকেট থেকেই খরচা হয়েছে, সংসারে থেকেই হচ্ছে না খরচাটা। হয়েছে হয়েছে, আর লেকচার দিতে হবে না। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারে সংসারে কি হয়েছে জানি নাই, তবে তোদের এই মিয়া লোকদের ফুটাইটা আর মুখটা তবে খর হয়েছে, খাপ করতেই লক্ষ্মীর ভান্ডারে ফুটানি। শোন, যদি কিছু আছে তোদের নাই কে গো, থাকলে তো দিচ্ছি। অত ছাড়, নাই তো নাই, আমি চললি। শুনো, হাট যখন যাচ্ছ তখন হাট থেকে দুটা ভালো ওই যে পাঘা নিয়ে আসবে, পাঘা গায়ে বাঁধবো, আর দুটা শিকাও নিবে। শিকা? শিকায় কি হবে? লাও, গায়ে যখন দুধ দিবে তখন দুধটা বসাবো না, দুধ বসাই ঘি করবো, ঘোল করবো, কুলির লোককে বিলাবো। ঘর বিলাবার জন্য আমি গাই কিনবো নাই, আর দুধ খাবার জন্য গাই কিনছি নাই। শোন, ভালো করে শোন, দুধ বিকে 2 পয়সা উপার্জন করার জন্য গাই কিনতে যাচ্ছি। অত সব দুধটা কি রোজ বিকাবে? মনে করো যেদিন বিকালো নাই, যেদিন বিকাবে কেন সেই দিন বসাবো, তারপর মনে করো কি মনে করো? যে দুধটা বিকতে যাবে সেটার তাকে মানে মানে 1 পুয়া তুলে নিয়ে আর 1 পুয়া জল দিয়ে দিব। হ্যাঁ, কোথাও কিছু নাই, আগেই 2 নম্বরই ধান্দাটা মাথায় চলে এলো। খবরদার ওইসব করতে যাবি নাই। গায়ে ভালো মানুষ বলে আমার একটা সুনাম আছে, ওটা বুঝান দিস না। ও নাই তো সুনামটা নিয়ে তুমি ধুইয়ে খাবে। পয়সা আগে বুঝলে, পয়সা থাকলে কত সুনাম পাবে। আমার পয়সার দরকার নাই, আমার কাছে সুনামটা বড়। তোর ভাইগুলোর মতন আমি দালাল লই। কি বললে? কি বললে তুমি? আমার ভাইরা দাঁড়ান, আর আর আরো যে তোমার দাদারা, তোমার দাদারা তো একটা ঠকমা জোচ্চোর রাজনীতি করে বড় লোক হয়েছে। খবরদার খবরদার খবরদার, আমার দাদা